বাংকার বাস্টার ছুড়েও ইরানের অস্ত্র ভান্ডারের খোঁজ পেতে হিমশিম খেয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। কথা এখন আর শুধু বিশ্লেষকদের সমালোচনাতেই নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তা ক্রমেই জোরালো হয়ে উঠেছে। একের পর এক বিমান হামলা, অত্যাধুনিক বাংকার বাস্টার বোমার ব্যবহার করেও থামাতে পারছে না ইরানের পাল্টা আঘাত। স্থল অভিযান, ক্ষেপণাস্ত্র হামলা, এমনকি পারমাণবিক আঘাতও মূলত ভূপৃষ্ঠে থাকা স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। এই বাস্তবতা মাথায় রেখে বিশ্বের অনেক দেশ সংবেদনশীল সামরিক স্থাপনা, অস্ত্র ভান্ডার এবং শীর্ষ নেতৃত্বকে রক্ষায় ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে। ইরানও এর ব্যতিক্রম নয়। এই ধরনের সুরক্ষিত স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র তৈরি করেছে অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা। অতীতে এর সফল ব্যবহারের নজিরও রয়েছে। গত বছর ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছিল ওয়াশিংটন। প্রযুক্তিগতভাবে এটি ছিল যুক্তরাষ্ট্রের এক বড় সাফল্য। তবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুতে বেশ কার্যকর ছিল। ওই অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বিমান হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, যা ইরানের ক্ষমতার কাঠামোয় বড় ধাক্কা দেয়। কিন্তু এই যৌথ হামলা প্রত্যাশিত ফল পায়নি। নেতৃত্ব শূন্য হয়ে পড়ার বদলে ইরান সাথে সাথেই পাল্টা আঘাত করতে থাকে। বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বে আঘাত এলেও সামরিক সক্ষমতা ভেঙে পড়েনি একদমই। পাল্টা হামলার মাধ্যমে ইরান পূর্ণমাত্রা যুদ্ধে জড়িয়ে পড়ে এবং যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করে। এরপর থেকে স্পষ্ট হতে থাকে আরেকটি বাস্তবতা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টার্গেট কিলিং চালানো গেলেও ইরানের হামলা থামানো যাচ্ছে না। ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে নিয়মিত আঘাত হানছে তেহরান। এতে বোঝা যাচ্ছে তাদের অস্ত্রভান্ডারের বড় অংশ এখনো অক্ষতই রয়েছে। ইরান আগেই দাবি করেছিল তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য উন্নত সমরাস্ত্র অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত। এই অস্ত্র ভান্ডার ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার বাংকার বাস্টার ব্যবহার করলেও প্রত্যাশিত ফল আসেনি কখনোই। বরং সাম্প্রতিক হামলায় দেখা গেছে ইরান এখনও বড় পরিসরে আঘাত আনতে সক্ষম। সর্বশেষ তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এতে উল্লেখযোগ্য হতাহতের কথাও বলা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরানের তথাকথিত মিসাইল সিটি এতটাই গভীরে যেখানে বর্তমান বাংকার বাস্টার প্রযুক্তিও পৌঁছাতে পারছে না? প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ৫,০০০ পাউন্ড ওজনের শক্তিশালী পেনিট্রেটর বোমা ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। GBU-28 বা তুলনামূলক আধুনিক GBU-72 এই ধরনের বোমা মাটির গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। স্যাটেলাইট নির্ভর নির্দেশনা ব্যবস্থার কারণে এগুলো অত্যন্ত নির্ভুলও বটে। তবুও বাস্তব যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই সংশয় প্রতিফলিত হয়েছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, একাধিক হামলার পরেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনো বড় হুমকি হিসেবে রয়ে গেছে। সাম্প্রতিক হামলায় বহু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবিও এসেছে, যা ইঙ্গিত দেয় ইরানের আক্রমণ ক্ষমতা এখনো পুরোপুরি অক্ষত।